দেশের বাড়িতে না থেকেও মনে হয় দেশের বাড়িতে থাকি। শুকুর আলহামদুলিল্লাহ। এই জন্য কথাটা বলা যে সারা বছর আমরা দেশের চাল খাই আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু সরকারি কোয়ার্টারে থাকি সেই সুবাদে আমার পিছনে বাগান আছে, তো বাগানের মাঝে মাঝে রিল ভিডিও ছাড়লে অনেকেই বলে আপু আপনাদের দেশের বাড়ি কোথায়? না রে ভাইয়া, আলহামদুলিল্লাহ ঢাকা শহরেই থাকি, সরকারি চাকরি যেহেতু করে সেই সুবাদেই পিছনে বাগানটা পাওয়া। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো এই যে আমার দেশের বাড়ি থেকে মামি চলে আসছে চাল নিয়ে। মামি যেহেতু আসছে একটা বিশাল বড় তরমুজ নিয়ে আসছে, এটা খেয়ে বাগানে যাব। মামি আসলে আসলে বাগানে অনেক কাজ করা যায়, একা একা করা সম্ভব হয় না, দেশের বাড়ির মানুষ অনেক কাজ জানে। কি বাতাস! ওই দেখেন সবাই আমার মরিচ গাছ দেখে, এগুলা কিন্তু মরিচ গাছ। তো এগুলো এখন বড় হয়েছে, এখান থেকে নিয়ে অন্য জায়গায় লাগাবো। আর সব থেকে আশ্চর্য জিনিস এই প্রথমবার দেখলাম, দেখেন টমেটো, জীবনেও দেখি নেই গাইস, কে দেখছেন বললেন। তো এখন মরিচ গাছগুলো উঠায় অন্য জায়গায় লাগাবো। এই যে এখানে এনে লাগালাম, এগুলো কিন্তু জাস্ট বিচি ফালানোর কারণেই হয়েছে আলহামদুলিল্লাহ। এখন তো মরিচ আছে গাছে। ওই দেখ আরেকটা ফেলছে, ওই যে এই সাইডে ফালান। দেখেন গাইস কতবার আতা ফলটা ডেনে পড়ে গেল। তো এই যে বাগান থেকে চলে আসলাম। তো দেশের বাড়ির মানুষরা কিন্তু অনেক কাজ জানে। মামি নিজেই চাল এনে আমাদের ড্রামে রেখে টেকে সব সুন্দর করে ঠিকঠাক করে দেয়, কারণ এগুলো এত ভারী জিনিস যে আমাদের করা পক্ষে সম্ভব হয় না, হয়তো লোক দিয়ে করাইতে হতো। তো মামি আসলে আমাদের নিজেদের মানুষের মতনই, দেখা যায় কোথায় কী আছে না আছে সব কিছু জানে, সেইভাবে রেখে দেয়। তো এখানে 20 কেজি পোলার চালও আনা হয়েছে। পোলার চালও আমরা দেশে থেকে নিয়ে আসি একবারে, তো ওইটাই আমাদের সারা বছর খাওয়া হয়। আর সারা বছরের জন্য এখানে সস বানিয়ে নিলাম। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে দেশের বাড়িতে মানুষ কিন্তু অনেক ভারী ভারী জিনিস আলগাতে পারে, যেটা আমরা ঢাকা শহরের মানুষরা একদমই পারে না। আর আমার বোনও অনেক ঈদের সালামি পেয়েছে, সে তো এগুলো নিয়ে মহা খুশি। তার জন্য তার কাছ থেকে আমি চাইলাম, সে আমাকে মাত্র 2 টাকা ধরিয়ে দিল। তো ছোট মানুষ, আমরাও ছোটোবেলায় এগুলো অনেক করেছিলাম। তো এখনকার যুগটা পাল্টিয়ে গেছে, ছোট মানুষ হলো সে কিন্তু প্রচুর টাকা পায়। দেখেন এখানে কত, পুরো 3-4 হাজার টাকারও বেশি হবে। তো তার টাকাগুলো সেই রাখে। তো ওই যে দেশের বাড়ি থেকে চাল আনার কারণে ঢাকা শহর আসলে চালের দাম কত সেটাই আমরা ভালো করে জানি না, কারণ ঢাকা শহর থেকে কখনো চাল কিনে খেতে হয় না। এটাও অনেক বড় একটা রহমত, আসলে চালের দাম কখন বাড়ে কখন কমে সেটা বলতেই পারি না, কারণ সারা বছর দেশের চালটা খাওয়া হয়। আর মেহমান যেহেতু আসছে, বিকালে তো একটু ভালো মন্দ নাস্তা করতেই হয়। দেখেন গ্রিন কালারের লুচি, তার সাথে এই যে ডাবলিটা বানিয়ে নেওয়া হয়েছে। তো এটা বিকালের নাস্তা করা হবে সবাই মিলে। তো লং ভিডিওগুলো এখন আর করতে ইচ্ছা করে না, তেমন বড় করি না, কারণ সবাই তেমনভাবে দেখতে চায় না তার জন্য। তো আজকে আমার লং ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার নেক্সট কোনো লং ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।